লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার পরিবার পরিজন এবং তার সন্তান সন্তানাদি এবং তার পিতামাতার থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, পরিপূর্ণ যদি মুসলমান হতে চাই, তাহলে পরিবার পরিজন এবং সন্তান সন্তানাদি এবং সমস্ত মানুষ থেকে বেশি মহাব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। কি বলে? আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর কেমন ভালোবাসো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসি আমার সন্তান সন্তানাদি এবং আমার পিতামাতা পরিবার পরিজন সব থেকে বেশি ভালোবাসি আপনাকে। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? ওমর ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি না। তখন নবীজি বললেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। একটু পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এরপরে নবীজি বললেন, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে কাকে বেশি ভালোবাসা লাগবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসা লাগবে। এখন আমরা কোন জিনিসের উপর ঈমান আনবো, কোন কোন জিনিসের প্রতি আমাদের ঈমান আনতে হবে? সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল এমন জিনিসের উপর ঈমান এনেছেন যেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর নাজিল করা হয়েছে এবং সকল মুমিন এই জিনিসের উপর ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সকল মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের উপর ঈমান এনেছে, সকল কিতাবের উপর ঈমান এনেছে এবং সকল রাসূলদের উপর ঈমান এনেছে। এবং তারা বলে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এবং তারা বলে, আমরা কোন রাসূলদের মাঝে কোনো পার্থক্য করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না। তারা বলে, আমরা শুনলাম এবং মেনে নিলাম। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের রব, আমরা আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার দিকে আমাদের প্রত্যাবর্তন। মুসলিম শরীফের মধ্যে এই ঈমানের ব্যাখ্যা আরেকটু বিস্তারিতভাবে এসেছে। عن ابن عمر رضي الله تعالى عنه بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। ইয তুলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব। হঠাৎ করে আমাদের সামনে একজন ধবধবে সাদা পোশাক পরিহিত একজন লোক আসলো। শাদীদু সাওয়াদিস শাআরি, চুলগুলো ছিল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার উপর সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনেও না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাই,
এবং তার দুই হাঁটুকে নবীজির দুই হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। এবং তার দুই হাতকে তার দুই রানের উপর রাখলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আমাকে অবহিত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বললেন, তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ও তুকিমাস সালাত, নামাজ কায়েম করবে, ও তুতিয়াজ যাকাত এবং যাকাত আদায় করবে, ও তাসুমা রমাদান এবং রমজানে রোজা রাখবে, ও তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা এবং হজ ফরজ হলে হজ করবে। তাহলে এখানে লোকটি বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, করবে যাকাত দিবে, এই হলো ইসলাম। এরপরে লোকটি বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ ঈমান কাকে বলে, ঈমান সম্পর্কে আমাকে বলেন, ঈমান কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং ফেরেশতাদের উপরে ঈমান আনবে, সমস্ত কিতাবের উপর ঈমান আনবে এবং সকল রাসূলদের উপরে ঈমান আনবে, অবিল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তুমি এই কথার উপরে ঈমান আনবে যে ভালো মন্দ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। লোকটি বললেন যে ঈমান কাকে বলে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 6টি কথা বললেন। এক নাম্বার হলো তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতাদের উপর আনবে, তৃতীয় নাম্বার হলো কিতাব সমূহের উপর ঈমান আনবে, যত আসমানি কিতাব নাজিল হয়েছে সকল আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে এবং ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং ভালো মন্দ যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এই কথার উপরে ঈমান আনবে। এই হলো ঈমানের 6টা রুকন। এই 6টা রুকনের একটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। মুসলিম শরীফের অন্য এক হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة। ইমানের 70-এর উপরে শাখা প্রশাখা রয়েছে। ইমানের শাখা কয়টি? 70-এর থেকেও বেশি ইমানের শাখা প্রশাখা রয়েছে। আফজলুহা লা ইলাহা ইল্লাল্লাহ, তার সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এবং লজ্জা ঈমানের অঙ্গ। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, যাতে করে আমার কোনো মুসলমান ভাই রাস্তা দিয়ে হাঁটার সময় যাতে কষ্ট না পায়, রাস্তা দিয়ে হাঁটার সময় যাতে কোনো কষ্ট না পায়, এই জন্য রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে তাহলে সেটাও সরিয়ে ফেলা। এটা হলো ঈমানের সর্বনিম্ন সর্বনিম্ন অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। অপর এক হাদিসের মধ্যে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। যে ঈমানের প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার হাত এবং
জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। এই জন্য ভাইয়েরা আমার লক্ষ্য করতে হবে, আমার যাতে হাত এবং জবান দ্বারা অপর কোনো মুসলমান কষ্ট না পায়, সর্বদা এই লক্ষ্য রাখতে হবে। আমার জবানকে হেফাজত করতে হবে, আমার হাতকে হেফাজত করতে হবে, আমার জবান যাতে কারো বিরুদ্ধে কোনো কথা না বলে, কাউকে গালি না দেয়, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য না দেয়, এবং কারো কটু কথা না বলে, কারো ব্যাপারে গীবত না করে। সর্বদা আমার হাত এবং জবানকে এই কথা থেকে, এই কাজ থেকে বিরত রাখতে হবে। যদি আমার দ্বারা কোনো মুসলমান কষ্ট পেয়ে যায়, যদি আমার দ্বারা কোনো মুসলমান কষ্ট পেয়ে যায়, তাহলে বোঝা যাবে আমার ইমানের পরিপূর্ণতা আসে নাই, আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, আমি পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। মুসলিম শরীফের অপর এক হাদিসের মধ্যে রয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার পরিবার পরিজন এবং তার সন্তানাদি এবং তার পিতামাতার থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, পরিপূর্ণ যদি মুসলমান হতে চাই, তাহলে পরিবার পরিজন এবং সন্তানাদি এবং সমস্ত মানুষ থেকে বেশি মহাব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। কাকে বেশি ভালোবাসতে হবে? জোরে বলেন, কাকে বেশি ভালোবাসতে হবে? আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমার সন্তান, আমার পিতামাতা এবং দুনিয়ার সব মানুষ একধারে থাকবে, আর আমার রাসূল একধারে থাকবে। আমার রাসূলকে সবচাইতে বেশি মহাব্বত করতে হবে, সবচাইতে বেশি ভালোবাসতে হবে, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো, পরিপূর্ণ মুসলমান হতে পারবো। ভাইয়েরা আমার, মানুষকে মহাব্বত করে, অনেক কারণে মহাব্বত করে। এর মধ্যে 4টি কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে কি করে? মহাব্বত করে, ভালোবাসে। এর মধ্যে একটি হলো কামাল ইহসান, আরেকটি হলো হুসনে আখলাক, উত্তম চরিত্র, সৌন্দর্যের কারণে মানুষ একে আরেকজনকে মহাব্বত করে ভালোবাসে। কামালের কারণে, যোগ্যতার কারণে মানুষ একে অপরকে মহাব্বত করে ভালোবাসে। ইহসান, অনুগ্রহের কারণে মানুষ একে অপরকে মহাব্বত করে। কিসের কারণে? ইহসান, অনুগ্রহের কারণে। আরেকটি হলো কারো উত্তম চরিত্র থাকলে, সুন্দর চরিত্র, সুন্দর আখলাক থাকলে তাকেও মানুষ মহাব্বত করে, তাকেও ভালোবাসে। মুহতারামা হাজিরিন, আমি বলতেছিলাম মানুষ সৌন্দর্যের কারণে একে অপরকে মহাব্বত করে ভালোবাসে। যদি কেউ সৌন্দর্যের কারণে কেউ কাউকে ভালোবাসে, কেউ কাউকে মহাব্বত করে, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন, আমার নবীর মতো এত সৌন্দর্য দিয়ে, এত সুন্দর করে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 14 তারিখের রাতে, পূর্ণিমার রাতে, আমি একদিন পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, একবার আমার নবীর দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই। আমি দেখলাম 14 তারিখ পূর্ণিমার রাতের যেই চাঁদ, ওই চাঁদের থেকেও বেশি সুন্দর আমার নবী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মায়ের নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। ওই যে মিশরের নারীরা
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের হাত কেটেছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা যদি আমার মায়ার নবীকে দেখতেন, আমার নবীকে দেখতেন, তারা শুধু হাত না বরং তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু তারা টের পেত না। এই জন্য বলেছিলাম, যদি কেউ সৌন্দর্যের কারণে কেউ কাউকে মহাব্বত করে, তাহলে আমার নবীকে মহাব্বত করতে হবে, আমার রাসূলকে মহাব্বত করতে হবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার কারণ বলেছিলাম, জামালের কারণে একে অপরকে মহাব্বত করে, সৌন্দর্যের কারণে একে অপরকে মহাব্বত করে। দ্বিতীয় নাম্বার বলেছিলাম, কামালের কারণে, যোগ্যতার কারণে একে অপরকে মহাব্বত করে, একে অপরকে ভালোবাসে। কেউ যদি যোগ্যতার কারণে কেউ কাউকে মহাব্বত করে, কেউ কাউকে ভালোবাসে, তাহলে আমার নবীকে মহাব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন, আমার নবীকে এত যোগ্যতা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নবীকে, দুনিয়ার কোন মানুষকে এত যোগ্যতা দেন নেই। আমার নবী যোগ্যতা সম্পন্ন একজন নবী ছিলেন, আমার নবী যোগ্যতা সম্পন্ন একজন রাসূল ছিলেন, আমার নবী পরিপূর্ণ নবী ছিলেন, আমার নবী পরিপূর্ণ রাসূল ছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আশা নেই, আর কোন নবীর আগমন ঘটবে না, আর কোন রাসূলের আগমন কিয়ামত পর্যন্ত ঘটবে না। আমার নবী রাষ্ট্রনায়ক হিসাবে যোগ্য রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী বিচারক হিসাবে যোগ্য বিচারক ছিলেন, আমার নবী শিক্ষক হিসাবে যোগ্য শিক্ষক ছিলেন, আমার নবী বিচারপতি হিসাবে যোগ্য বিচারপতি ছিলেন, আমার নবী প্রধানমন্ত্রী হিসাবে যোগ্য প্রধানমন্ত্রী ছিলেন, আমার নবী একজন বাবা হিসাবে যোগ্য বাবা ছিলেন, আমার নবী একজন স্বামী হিসাবে যোগ্য স্বামী ছিলেন, আমার নবী শ্বশুর হিসাবে একজন যোগ্য শ্বশুর ছিলেন, আমার নবী নানা হিসাবে যোগ্য নানা ছিলেন, আমার নবী সবচেয়ে আলা নবী, আমার নবী সবচেয়ে আরফা নবী, আমার নবী সবচেয়ে আহসান নবী, আমার নবী সবচেয়ে আজমাল নবী, আমার নবী সবচেয়ে আতমাম নবী, আমার নবী সবচেয়ে আকমাল নবী, আমার নবী সবচেয়ে আনোয়ার নবী, আমার নবী সবচেয়ে আকবাল নবী, আমার নবী সবচেয়ে আফজাল নবী, আমার নবী সবচেয়ে উৎকৃষ্টতম নবী, আমার নবী প্যার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা বলে যখন আমার নবীকে কামেল নবুয়ত, আমার নবীকে কামেল রিসালাত, কামেল নবুয়ত, কামেল হিকমত, কামেল ইলম দিয়ে যখন আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, কামেল নবী বানিয়ে, কামেল নবী বানিয়ে, কামেল নবুয়ত দিয়ে, কামেল রিসালাত দিয়ে, কামেল রাসূল বানিয়ে যখন আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, আমার নবীকে কালিমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বলতেছিলাম, যদি কেউ যোগ্যতার কারণে কেউ কাউকে মহাব্বত করে, তাহলে আমার নবীকে মহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার বলেছিলাম, ইহসানের কারণে মানুষ একে অপরকে মহাব্বত করে, ইহসানের কারণে, অনুগ্রহের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। যদি কেউ ইহসানের কারণে, অনুগ্রহের কারণে একে অপরকে ভালোবাসে, মহাব্বত করে, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে মহাব্বত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন, আমাদের উপর কেউ এত বড় ইহসান করেন নাই, এত বড় অনুগ্রহ করেন নাই, যত বড় অনুগ্রহ আমার নবী আমাদের উপরে করেছিলেন। দুনিয়ার জীবনে সারাটা জীবন উম্মতের জন্য কষ্ট করেছেন, উম্মতের জন্য চোখের পানি ঝরিয়েছেন, উম্মতের জন্য রক্ত ঝরিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন ভয়াবহ অবস্থায়, ওই কঠিন ভয়াবহ ময়দানে যেদিন
যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই বোন থেকে পলায়ন করবে, বোন ভাই থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন ভয়াবহ অবস্থায়, ওই কঠিন ভয়াবহ ময়দানে একে অপর থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে। সেদিন কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না। সন্তান মায়ের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ওই ভয়াবহ অবস্থায় সমস্ত মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, সকলে যার যার ইয়া নাফসি নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন একদল উম্মত দৌড়াইয়া যাবে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াইয়া যাবে, গিয়ে বলবে, বাবা আদম, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি হলেন আমাদের আদি পিতা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়েছিলেন, সমস্ত ফেরেশতারা আপনাকে সিজদা করেছিলেন। বাবা আদম, আজকে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভয়াবহ অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমি এই সুপারিশ করতে পারবো না, আমি এই কাজের উপযুক্ত না, জলদি করে যাও, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, যিনি হলেন দুনিয়ার সর্বপ্রথম নবী, দুনিয়ার সর্বপ্রথম রাসূল। সকলে দৌড়াইয়া যাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবেন, নূহ, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, এই ভয়াবহ অবস্থা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, দুনিয়াতে আমি একটা অন্যায় করেছিলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেন কিনা, আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। দৌড়ে চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের লোক, খুব প্রিয় নবী। দৌড়ে চলে যাও, সকল উম্মত দৌড়ে চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবেন, ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভয়াবহ অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, না না না, আমি পারবো না, দুনিয়াতে আমি একটা মিথ্যা কথা বলেছিলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা, আমি পারবো না। জলদি চলে যাও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সকলে দৌড়ে আসবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবেন, মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাওরাত নাজিল করেছিলেন, আপনার উপর তাওরাত নাজিল করেছিলেন, ও মূসা, আপনি আমাদের জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, দুনিয়াতে আমি এমন একটা অন্যায় করেছিলাম, এক থাপ্পড় দিয়ে একজন লোককে মেরে ফেলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমাকে ক্ষমা করবেন কিনা, জানি না আমাকে ক্ষমা করবেন কিনা, আমি পারবো না সুপারিশ করতে। জলদি চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। উম্মত দৌড়ে যাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবেন, ঈসা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমি পারবো না, আমি এই কাজের উপযুক্ত না,
জলদি করে চলে যাও, এমন একজন লোকের কাছে চলে যাও যার কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার আগের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, রহমাতুল লিল আলামিন, উভয় জগতের বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। উম্মত দৌড়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দিয়ে আমাদের জান্নাত দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পর সাথে সাথে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ মাথা উঠাও, মুহাম্মদ মাথা উঠাও। মুহাম্মদ আর মাথা উঠাবে না। মুহাম্মদ ইয়া উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মুহাম্মদ দুনিয়াতে অনেক কাঁদাইছি, আর কাঁদাইতে চাই না। মুহাম্মদ মাথা উঠাও, তুমি যা চাইবা আজকে তোমাকে আমি তাই দিব। তুমি যেই সুপারিশ করবা আমি সেই সুপারিশ কবুল করে নিব। মুহাম্মদ তুমি মাথা উঠাও, আর তোমাকে কাঁদাইতে চাই না, আর তোমাকে কাঁদাইতে চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, উঠে বলবেন, আল্লাহ আজকে আমি আর কিছু চাই না, আমি একটা জিনিস তোমার কাছে চাই। আল্লাহ বলবেন, মুহাম্মদ তুমি যা চাইবা আমি তোমার আশা পূরণ করব, তোমাকে আমি তাই দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমি শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমার উম্মতের কোনো একজন উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইবেন, আল্লাহ জাহান্নাম থেকে যেন আমি সব উম্মতকে ধরে এনে জান্নাতে দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে একদল উম্মত ধরে এনে জান্নাতে পাঠিয়ে দিবেন। এরপর আবার অনুমতি চাইবেন, আল্লাহ আবার অনুমতি দিবেন, আবার জাহান্নাম থেকে আরেক দল এনে জান্নাত দিয়ে দিবেন। এভাবে 4 বার করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন উম্মতও জাহান্নামে থাকবে না। এই জন্য আমি বলেছিলাম, যদি কেউ অনুগ্রহের কারণে কেউ কাউকে মহব্বত করে, কেউ কাউকে ভালোবাসে, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। চতুর্থ কারণ বলেছিলাম, মানুষ একজন আরেকজনকে মহব্বত করে সুন্দর আখলাকের কারণে, সুন্দর চরিত্রের কারণে একজন আরেকজনকে মহব্বত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চরিত্র ছিলেন, এত সুন্দর আখলাক ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশা, আমার নবীর চরিত্র কেমন ছিল একটু বর্ণনা দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মায়ের নবীর চরিত্র, আমার রাসূলের চরিত্র হলো কোরআন। সুবহানাল্লাহ, আমার নবীর চরিত্র হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবীর চরিত্রের মধ্যে রয়েছে, নবীর আদর্শের তোমাদের জন্য, তোমাদের নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ। এই জন্য আমি বলতেছিলাম, কেউ কাউকে যদি উত্তম চরিত্রের কারণে, সুন্দর চরিত্রের কারণে, সুন্দর আখলাকের কারণে মহাব্বত করে, তাহলে আমার নবীকে মহাব্বত করতে হবে। আমার নবীকে মহাব্বত কে কে করবেন? আল্লাহু আকবার, হাত উঠিয়ে দেখাই। আমার নবীকে কে কে মহাব্বত করবেন, কে কে ভালোবাসুন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
এই জন্য আমি বলেছিলাম, প্রথমে বলেছিলাম, সমস্ত মানুষ থেকে, নিজের পরিবার পরিজন থেকে, এবং সমস্ত মানুষ নয়, শুধু সমস্ত মানুষ নয়, বরং নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। কি বলে? আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর কেমন ভালোবাসো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসি আমার সন্তানাদি এবং আমার পিতামাতা, পরিবার পরিজন, সব থেকে বেশি ভালোবাসি আপনাকে। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? ওমর ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি না। তখন নবীজি বললেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। একটু পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এরপরে নবীজি বললেন, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে কাকে বেশি ভালোবাসা লাগবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসা লাগবে। শুধু সমস্ত মানুষ থেকে নয়, শুধু পরিবার পরিজন নয়, শুধু সন্তানাদি নয়, বরং আমার জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে আমার নবীকে। এরপর ওই যে হাদিস শুরু করেছিলাম, লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিল ঈমান। ঈমান কাকে বলে আমাকে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিস্তারিত আলোচনা করলেন। এরপরে লোকটি বলতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। ইয়া মুহাম্মদ, ইহসান কাকে বলে আমাকে একটু বলেন না, ইহসান কাকে বলে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ওই জিনিসকে বলে যে তুমি ইবাদত করার সময় এমন মন মানসিকতা রাখবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি এই অবস্থা তোমার সৃষ্টি না হয়, এতটুকু খেয়াল রাখবে, এতটুকু মনে রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখছেন। এরপরে লোকটি বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ। এ মুহাম্মদ, কিয়ামত কখন হবে একটু বলবেন, কিয়ামত কখন হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসকারী থেকে ভালো জানেন না। অর্থাৎ কিয়ামত কখন হবে নবীজিও জানেন না, যেই ব্যক্তি জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিও জানেন না। মানে কিয়ামত একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামত কখন হবে নবীজিও জানেন না, নবীজিকে যেই ব্যক্তি প্রশ্ন করলেন উনিও জানেন না যে কিয়ামত কখন হবে। এরপর লোকটি বললেন, তাহলে ফাখবিরনি আন আমারাতিহা। তাহলে কিয়ামতের আলামত কয়টি? কিয়ামতের আলামত বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে দুটি আলামত বলেন। এক নম্বর আলামত হলো আনতালিদাল আমাতু রব্বাতাহা, বাদী তার মনিবকে জন্ম দিবে। দ্বিতীয় নম্বর আলামত হলো ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআন নার রিআআশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এর দ্বিতীয় নম্বর আলামত বললেন, লোকটিকে বললেন, তুমি উলঙ্গ নগ্নপদ এবং বকরির রাখালদেরকে দেখতে পাবা, তারা বড় বড় বিল্ডিং করে অহংকার করে, বড় বড় বিল্ডিং করে তারা গর্ব করে। তাহলে দুটি আলামতের কথা বললেন। প্রথম আলামত হলো আনতালিদাল আমাতু রব্বাতাহা, বাদী তার মনিবকে জন্ম দিবে। এখন প্রশ্ন হলো যে বাদী তার মনিবকে কিভাবে জন্ম দেয়? কথা বলেন, বাদী তার মনিবকে কিভাবে জন্ম দেয়? যদি এমন বলতেন যে মনিব তার বাদীকে জন্ম দিবে তাহলে একটা কথা ছিল, কিন্তু আল্লাহর নবী বললেন বাদী তার মনিবকে জন্ম দিবে। যদি কেউ বলে সন্তান তার পিতামাতাকে জন্ম দেয়, এটা কি কেমন কথা হলো না? আরে পিতামাতা তো সন্তানকে জন্ম দিবে, এটা সে না বলবেন, কিন্তু নবী বললেন বাদী তার মনিবকে জন্ম দিবে। এটা বললেন কেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে এমন একটা মুহূর্ত আসবে যেই সময় সন্তান তার পিতামাতার সাথে এমন আচরণ করবে যেই আচরণ একজন মনিব তার বাদী গোলাম বাদীর সাথে করে থাকে। নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার সমাজের মধ্যে এরকম আসেনি যে সন্তান তার পিতামাতাকে গালি দেয়? আসেনি? সন্তান তার পিতামাতার গায়ে হাত তোলে? আসেনি?
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের আগে এমন একটা মুহূর্ত হবে, এমন একটা সময় আসবে যেই সময় বাদী তার মনিবকে জন্ম দিবে, অর্থাৎ সন্তান তার পিতামাতার সাথে এমন আচরণ করবে যেই আচরণ একজন মনিব তার গোলাম বাদীর সাথে করে থাকে। আমি বিক্রমপুরে এক মসজিদে তারাবি পড়াতাম। সেখানে একদিন কোরআন তেলাওয়াত করে যখন মসজিদ থেকে বের হই দুপুরের সময়, তখন আমি দেখতে পাই যে পাশে একটা ছাদ ছিল, বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর উপরে ধান রোদ দিয়েছে। তো ওইখানে দেখলাম এক ছেলে তার মাকে কয়েকটা থাপ্পড় গালে কয়েকটা থাপ্পড় দিয়েছে। তখন আমি আমার উস্তাদ ওই মসজিদের ইমাম সাহেব হুজুর, ওনাকে বললাম, হুজুর ব্যাপারটা কেমন হইলো? ওই যে দেখতেছেন না, ওই লোকটা আর মাকে কয়েকটা থাপ্পড় দিছে। কয় এটা কি তুই নতুন দেখলি? এটা তো সপ্তাহে সপ্তাহে তার মা বাপকেও সাইজ করে। হুজুর একটু রহস্য করে বলতেছেন, আর মা বাপ হয়তো বেদবি করে ওর সাথে, এই জন্য সপ্তাহে সপ্তাহে কি করে, সপ্তাহে সপ্তাহে আর মা বাপকে ও সাইজ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব আদেশ করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার জীবদ্দশায় যদি পিতামাতার একজন অথবা পিতামাতা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় তোমার জীবদ্দশায় যদি তারা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাহলে তুমি তাদেরকে উফ শব্দটিকেও বলবা না। মা বলল, আব্দুল করিম জলদি চলে যাও, বাজারে যাও। মার কথায় বিরক্ত হয়ে বলল উফ। এই যে উফ শব্দ, আল্লাহ কেমন কথা বললেন, কেমন উফ শব্দটুকে বলতেও নিষেধ করলেন। মা বলছে যাও একটু বাজারে যাও। এখন মাকে ঝাড়ি দেয় নাই, মাকে গালি দেয় নাই, শুধু বলছে উফ উফ। আল্লাহ বলছেন, আরে সন্তান, তুই তোর পিতামাতাকে এই উফ শব্দটিকে বলার অধিকার তোকে আমি দেই নাই। সন্তান, তুই উফ শব্দটিকেও তোর বৃদ্ধ পিতামাতাকে তুই বলতে পারবি না। ফালা তাকুল্লাহুমা উফিউ, এই উফ শব্দটিকে আল্লাহ বলছেন বলার অধিকার তোকে আমি দেই নাই। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। খবরদার সন্তান, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবি না, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবি না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। পিতামাতাকে ধমক দিবি না, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবি, নরম ভাষায় কথা বলতে হবে, পিতামাতার সাথে নরম আচরণ করতে হবে, সুন্দর ভাষায় কথা বলতে হবে। চোখ গরম করে পিতামাতার সাথে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি মানুষকে আদেশ করলাম তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনি ওয়ালা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। মা এত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, মা এত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। খবরদার খবরদার সন্তান, তুমি পিতামাতার সাথে সদাচরণ করবা, কখনো তাদেরকে ধমক দিবা না। তাহলে আমাদের মধ্যে এখানে যারা আছেন একটু হাত উঠিয়ে দেখান, কার পিতামাতা এখনো জীবদ্দশায় আছে, এখনো বেঁচে আছে? হাত উঠাই, হাত উঠাই দেখে যার পিতামাতা অথবা দুইজন অথবা একজন, কার পিতামাতা এখানে জীবদ্দশায় আছে, এখনো বেঁচে আছে। আজ থেকে ওয়াদা করি, আমার সাথে সাথে বলবেন, আমি যা বলবো সাথে সাথে সেটা বলবেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, বলেন বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করব না। আবার বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করব না।
যদি এখানে এমন কেউ থাকেন যে পিতামাতা তার উপরে অসন্তুষ্ট, তাহলে আজকে এই মাহফিল থেকে তওবা করবেন এবং সাথে সাথে গিয়ে মাহফিল শেষে গিয়ে মায়ের পা ধরে ক্ষমা চাইবেন, মার এবং বাবার পা ধরে ক্ষমা চাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর পিতামাতার কি হক? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতা সন্তানের জান্নাত এবং পিতামাতা হলো সন্তানের জাহান্নাম। তাহলে জান্নাত আমরা কামাই করতে চাই? কথা বলেন না, আমরা কি জান্নাত কামাই করতে চাই না? আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? তাহলে আজ থেকে পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হবে, পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। তখন ওই লোকটি বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের আলামত বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি আলামত বললেন। তখন ওই লোকটি উঠে চলে গেল। লোকটি উঠে চলে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইয়া ওমর, তুমি কি জানো এই যে এই লোকটিকে? ওমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না। এই লোকটিকে আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আমরা কিভাবে জানবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এই লোকটি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদেরকে এসেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে ঈমান শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান সবচাইতে বড় দামি জিনিস। ঈমান কি? সবচাইতে দামি কি? আমাদের ঈমান হলো সবচাইতে দামি জিনিস। হযরত চলে আসছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আখির